ওয়েলকাম টু মাই চ্যানেল বং লাইফ উইথ অর্পিতা। আমি অর্পিতা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে দীঘা। যেমনটা দেখতে পেলে দীঘার গেট, আমরা দীঘায় এন্ট্রি করে ফেলেছি। এবার যা মজা করব না সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বাইরের ওয়েদারটা দেখছো কত সুন্দর। ফাইনালি সারা রাতের পর এই জাস্ট পৌঁছালাম। ভীষণ ভোরবেলা পৌঁছে গিয়েছি আমরা। আর এটা হলো ওল্ড দীঘা, আর এই হলো সেই হোটেল ইন্দ্রনীল। তো তোমরাও আসতে পারো এই হোটেলে। যাই হোক, তো এখন আমরা উপরে চলে এসেছি আর একটু ফ্রেশ হয়ে নেব। রুমে চলে এসেছি আর সেটা ভিডিও করা হয়নি কারণ ভীষণই কষ্ট লাগছিল, তো সেই জন্য। আর এখন আমরা আবার ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি সি বিচের দিকে যাওয়ার জন্য। নিচে এসে দেখছি দেখো কত হনুমান, এখানে সামনে প্রচুর হনুমান ছিল, যার জন্য আমরা যেতেও পারছিলাম না। আর হঠাৎ করেই এরকম দেখছি একসাথে অনেকটা চলে এসেছে। তো মামা আবার দেখছি তাদেরকে বিস্কুট খাওয়াচ্ছে, তো এটা দেখে বেশ ভালোই লাগছে। মানে কাউকে দেখিনি যে হাতে করে এরকম বিস্কুট খাওয়াতে। তো আমি তো ভয় থেকে সামনে যেতেই পারবো না, সেটা। ও ভাই সাব। যাই হোক, তো হনুমানেরা এখন লাফালাফি করছে আর চলেও যাচ্ছে। আর আমরা সবাই ভিডিও করছিলাম, এই মজার জিনিসটা ক্যাপচার করছিলাম। উপরে দেখো একটা হনুমান বসে আছে, তো মনে হয় যাবে না, সবাই চলে গেছে আর ও বসেই আছে ওপরে। যাই হোক, তো এখন আমরা যাব সমুদ্রের দিকে, তো চলো ওদিকে যাওয়া যাক। যেমনটা দেখতে পাচ্ছ সবাই চা খেতে খেতে এখন সি বিচের দিকে যাচ্ছে। আর আমরা কিন্তু এখন জাস্ট সমুদ্রটা দেখতে যাচ্ছি, এখনো আমরা টিফিনও করিনি। তো সমুদ্রটা জাস্ট দেখে এসে তারপরে আমরা টিফিন করব। আচ্ছা কিছু আই লাভ দীঘা কোথায় আছে জানি না। তো हम लोग यहाँ पर চুপ কর, হিন্দি বলিস না, ব্লগ খারাপ হয়ে যাবে আমার। নিজে তো বলতে পারিস না। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা সমুদ্রের পুরো সামনে চলে এসেছি। এবার রাস্তাটা পার করব, জাস্ট রাস্তাটা পার করেই এই যে রাস্তা, আর এই যে সামনের সমুদ্র। তো জাস্ট চলে এসেছি আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। ও সত্যি এই দেখার জন্য এত কষ্ট করে এখানে আসা, বলো। তো বেশ সুন্দর লাগছে। তো সূর্যের আলোটা পুরো আমার মুখের মধ্যে লাগছে, যার জন্য আমি মোবাইলের দিকে তাকাতেই পারছিলাম না। আর আমরা এখন যাচ্ছি কোথায় জানো? আমরা যাচ্ছি হলো যেখানে আমরা স্নান করতে যাব। তো সেই জায়গাটা একবার দেখে আসছি যে কেমন। তো সেখানে এখন যাচ্ছি, সবাই আমাদের যত লোকজন আছে, যতজন আমরা এসছি সবাই যাচ্ছি সেখানে। তো ক্যামেরাটা আমার হাতে ছিল, বাট আমার হাতে প্রচন্ড শেক করছে, ওই জন্য বোনের হাতে দিয়ে দিয়েছি। এই যে আমি পিছনে হাঁটছি আর তোমরা দেখতেই পাচ্ছ বাইরের এই সাইডের ওয়েদারটা কত সুন্দর লাগছে। আর আজকে না বেশ হাওয়াও দিচ্ছে, রোদ তো লাগছে। আর এখন সকালবেলা যেহেতু, তো সকালে তেমন কোনো গরম নেই, কিন্তু হাওয়া আছে। বেলা হলে জানি না কি হবে। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি, আর এসেই দেখো একটা কাঁকড়া দেখতে পেয়েছি। আর সমুদ্রে জাস্ট পা ভেজাতে চলে এসেছি, পাটা ভিজিয়ে আবার চলে যাব হোটেলে।
এই হলো আমার দিদিভাই বলতে পারো। তো আমার যা হয় বলছে আমাকে একটা ভিডিও করো, সবার জুতো পাহারা দিচ্ছি, আমার একটা ভিডিও হবে না? তো সেই জন্য একটা ভিডিও করছি। আর এই পাশে হলো আমার দেওর পাগলামি করছে। তো এখন আমাদের সমুদ্রে পা ভেজানো কমপ্লিট, আর এখন আমরা চলে এসেছি হোটেলে। আর এই হলো হোটেলের ছাদ, আর এই যে ছাদ থেকে যেমনটা দেখাচ্ছে হোটেলের। আর এখানে দেখো আমাদের খেতেও দিয়ে দিয়েছে, মানে বসে পড়েছি আমরা এখন। তো খাবার এখনো আসেনি, আসছে। সামনে আগে একটা হোটেল, তো সেই হোটেলের দেখছি আবার সুইমিং পুল আছে। তো দেখে তো বেশ ভালো লাগলো আমার। হোটেলের যেখানে আমরা বসেছিলাম, যে জায়গাটাতে বসে আমরা মানে খাওয়া দাওয়া করছি, দেখো তার সামনে একটা গাছ আছে। তো সেই গাছে আবার দেখছি দুটো মৌমাছির পুরো চাক হয়ে আছে, বাপরে বাপ। আর দেখতেও কি লাগছে, বেশ বড় বড় চাক। তো সেটা দেখছিলাম। আর এই যে আমরা সবাই এখন টিফিন করে নিচ্ছি। তো টিফিনে ছিল লুচি, ঘুগনি আর ডিম সিদ্ধ। এইগুলো কমপ্লিট করে, আর এই যে বলছিলাম না যে সামনে যে হোটেলটা ছিল সেই হোটেলের সুইমিং পুল, তো এই হলো সেই সুইমিং পুল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা আবারও যাচ্ছি সি বিচে। এবার যাচ্ছি কিন্তু ঘুরতে না, এবার যাচ্ছি হলো স্নান করতে। যাচ্ছি আর আমাদের হয়ে গিয়েছে। তো আমরা এখন যাব টিফিন খাওয়া হয়ে গেছে, লাঞ্চ করতে। বোন সব আইসক্রিম খাচ্ছে, আমরাও খাবো একটু পরে। এই যে বোন, এই যে সমীরণ বাবু। তো
যেহেতু আমরা জলে নেমেছিলাম তো সেই জন্য ক্যামেরাটা নিয়ে একদমই মানে নামা হয়নি। তো যতটুকু মজা করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করেছি সিনেমেটিক ভাবে, তেমন ভাবে শুটও করতে পারিনি। মানে জলে আমরা কতটা আনন্দ করেছি সেটা আর কি বলবো। তো বিকেলে গিয়েছিলাম ঢেউ সাগরে, তো ঢেউ সাগরে গিয়ে কতটা মজা হচ্ছে সেটা দেখতে ভুলো না নেক্সট ভিডিওতে। এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে তো লাঞ্চ করতে। তো হোটেলে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান কমপ্লিট করে। আর এই হলো আমাদের লাঞ্চ। তো লাঞ্চ দেখতেই পাচ্ছ, প্রথমে ডাল, আলু পোস্ত, ঝুরি আলু ভাজা ছিল আর মাছের একটা পাতলা কালিয়া ছিল। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তো আজকের মতন টাটা।